মর্নিং সবাইকে ওয়েলকাম টু এমরাই ক্লাস। আজকে আমরা 30 আগস্টের যদি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো শুরু করছি। ফার্স্ট আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দি নিউ চেয়ারম্যান অ্যান্ড সিইও অফ রেলওয়ে বোর্ড? রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও কাকে নিযুক্ত করা হয়েছে? এটা আনসার হবে সতীশ কুমার। সতীশ কুমারকে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও নিযুক্ত করা হয়েছে। এই যে সতীশ কুমারকে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান ও সিইও হিসেবে নিয়োগ করা হয়েছে। এই গুরুত্বপূর্ণ নিয়োগে মানে এটা বলতে চাইছে প্রথম এসসি ব্যক্তি যিনি রেলওয়ে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন। সবসময় প্রথম ব্যক্তি হিসেবে মর্যাদাপূর্ণ পদ গ্রহণ করেছেন। উনি কার কাছ থেকে পদ গ্রহণ করবেন? এই যে জয়া বার্মা সিনহার কাছ থেকে উনি পদ গ্রহণ করবেন, যার 31 আগস্টে অবসর নেবেন এবং 1 সেপ্টেম্বর থেকে এই যে সতীশ কুমার শর্মা নিযুক্ত হবেন। এখানে কি কোশ্চেন আছে? ফার্স্ট কোশ্চেন দেখে নিই। এই যে চেয়ারম্যান ও সিইও কে নিযুক্ত হয়েছে রেলওয়ে বোর্ডে? সতীশ কুমার শর্মা। ফার্স্ট এসসি ক্যান্ডিডেট কে? ক্যান্ডিডেট না, ফার্স্ট এসসি রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে? এটা আনসার হবে সতীশ কুমার। আরেকটা আনসার হচ্ছে সতীশ কুমার শর্মা কার কাছ থেকে তার পদ গ্রহণ করবে? এটা আনসার হবে জয়া বার্মা সিনহার কাছ থেকে তার পদ গ্রহণ করবে। নেক্সট কোশ্চেন চলে যায়। এই যে সতীশ কুমার। নেক্সট কোশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড নিউ ডাইরেক্টর জেনারেল অফ ন্যাশনাল সিকিউরিটি গার্ড? এনএসজির নতুন মহাপরিচালক ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছে? এটা আনসার হবে বি শ্রীনিবাস। বি শ্রীনিবাস এনএসজির ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছে। যে ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন ডাইরেক্টর জেনারেল বি শ্রীনিবাস। উনি কার কাছ থেকে পদ গ্রহণ করছেন? নলিন প্রভাতের কাছ থেকে পদ গ্রহণ করছেন। এই যে নলিন প্রভাতের কাছ থেকে বি শ্রীনিবাস পদ গ্রহণ করছে। বর্তমানে কে? এই যে ডাইরেক্টর জেনারেল কে? এনএসজির বি শ্রীনিবাস। এই যে আইপিএস অফিসার বি শ্রীনিবাস। এই যে বি শ্রীনিবাস উনি নিযুক্ত হচ্ছেন। নেক্সট কোশ্চেন চলে যায়। রিসেন্টলি হু ওন ডাচ গ্র্যান্ড প্রিক্স 2024? সম্প্রতিকে ডাচ গ্র্যান্ড প্রিক্স 2024 জিতে, যেটা আনসার হবে ল্যান্ডো নরিস। ল্যান্ডো নরিস যিনি ম্যাকলারেনের হয়ে প্রতিযোগিতা লড়েছিলেন, তিনি ডাচ গ্র্যান্ড প্রিক্স 2024 জয়লাভ করেছেন। ল্যান্ডো নরিস 2024-এ ডাচ গ্র্যান্ড প্রিক্সে একটি প্রভাবশালী বিজয় অর্জন করেছেন। তিনি কাকে হারিয়েছেন? ম্যাক্স ভার্স্টাপেনকে। এই দেখে নি, ফার্স্ট হয়েছে ল্যান্ডো নরিস, যিনি ম্যাকলারেনের সেকেন্ড হচ্ছে ম্যাক্স ভার্স্টাপেন রেড বুলের রেসিংয়ের আর চার্লস লেকার ফেরারির হয়ে উনি অংশগ্রহণ করেছিলেন। মনে রাখতে হবে ল্যান্ডো নরিস ম্যাকলারেনের। দু তিনটে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন আসতে পারে কে জয়লাভ করেছে? এই যে ডাচ গ্র্যান্ড প্রিক্স 2024 কে জয়লাভ করেছে? আনসার হবে ল্যান্ডো নরিস। আরেকটা কোশ্চেন আসতে পারে ল্যান্ডো নরিস কোন ল্যান্ডো নরিস এই ডাচ গ্র্যান্ড প্রিক্স জয়লাভ করেছে, তিনি কার তরফ থেকে খেলতেন? কার তরফ থেকে, কোন ব্র্যান্ডের তরফ থেকে রেস জয় করেছে? এটা আনসার ম্যাকলারেনের তরফ থেকে। এই যে ম্যাকলারেনের তরফ থেকে রেস জয় করেছেন। এবার নেক্সট এই যে ইনি জয়লাভ করেছেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। অন হুইচ ডে ন্যাশনাল স্পোর্ট ডে সেলিব্রেটেড? কোন তারিখে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়? এটার আনসার হবে 29 আগস্ট। 29 আগস্ট প্রতি বছর ন্যাশনাল স্পোর্ট ডে সেলিব্রেট করা। কেন সেলিব্রেট করা হয় দেখে নিই আমরা। থিম কি? ভারতের প্রতি বছর 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এটি হকির জাদুকর নামে পরিচিত মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী স্মরণ করে এই দিনটি পালন করা হয়। মানে 29 আগস্ট 1905 সালে তার জন্ম হয়েছিল মেজর ধ্যানচাঁদের, ওই জন্য প্রতি বছর এই দিনটিকে সেলিব্রেট করা হয় ন্যাশনাল স্পোর্টস ডে। ওনার অবদানটা দেখে নিই। মেজর ধ্যানচাঁদ এর নামে একটা অ্যাওয়ার্ডও আছে, আমরা সবাই জানি। উনি 1928, 1933 ও 1936 পরপর 3 বার অলিম্পিকের স্বর্ণপদক জয়লাভ করেছেন হকিতে। মানে তার পরিচালনায় হকি টিম জয়লাভ করেছে। এর থিম হচ্ছে স্পোর্টস অ্যাজ অ্যান ইনেবলেটার টু অ্যান ইনক্লুসিভ অ্যান্ড ফিট সোসাইটি। এটা 2023 হবে, 2024 না, এটা 23 হবে। স্পোর্টস অ্যাজ অ্যান এমব্লেডার টু ইনক্লুসিভ অ্যান্ড ফিট সোসাইটি। 2024-এর থিম নিয়ে 23-এর থিমটা আমি দিয়ে দিয়েছি, কোশ্চেন আসতে পারে। মনে রাখতে কার জন্মবার্ষিকী হিসেবে সেলিব্রেট করা হয়? মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী হিসাবে। কি সেলিব্রেট করা হয়? ন্যাশনাল স্পোর্ট ডে সেলিব্রেট করা। কবে সেলিব্রেট করা হয়? 29 আগস্ট সেলিব্রেট করা হয়। 2023-এর থিম কি? এই যে এইটা। এই একটা টপিক থেকে 3-4টে কোশ্চেন আসতে পারে, আমি পুরো টপিকটাকে কমপ্লিট করে দিই এবং ওভারঅল যেগুলো কোশ্চেন আসতে পারে সেগুলো কমপ্লিট করে দিই। তো ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। নেক্সট কোশ্চেন চলে যায়। নেক্সট এনে হচ্ছে মেজর ধ্যানচাঁদ। এই যে 1905 29 আগস্টে
সেলিব্রেট করা হয় জন্মবার্ষিকী হিসেবে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, রিসেন্টলি হুইচ স্টেট গভর্নমেন্ট ইন্ট্রোডিউস এ বিল ফর ম্যান্ডেটরি মুসলিম ম্যারেজ রেজিস্ট্রেশন? সম্প্রতি কোন রাজ্য সরকার বাধ্যতামূলক মুসলিম বিবাহ নিবন্ধনের জন্য একটি বিল পেশ করেছে? এটা অ্যান্সার হবে আসাম গভর্নমেন্ট। মানে আমাদের হিন্দুদের যেমনি বিয়ের সময় রেজিস্ট্রি হয়, ডিভোর্স হয়, এরকম মুসলিমদের ওটা বাধ্যতামূলক করে দিয়েছে, সবার ক্ষেত্রে যেন কম্পালসারি ওটা। এই যে আসাম রাজ্য সরকার মুসলিম বিবাহ বিচ্ছেদের জন্য আসামে বাধ্যতামূলক নিবন্ধ বিল 2024 চালু করেছে। এই বিলের মেন উদ্দেশ্য কি হচ্ছে, মানে যারা কিশোরী মানে অল্প বয়সে যারা গর্ভবতী হয়ে যায়, বাল্য বিবাহ এগুলি থেকে রোধ করার জন্য এইটি করেছে, নতুন বিলটি এনেছে। এই যে রাজ্যের মধ্যে মুসলিম বিবাহ বিচ্ছেদের সরকারি নিবন্ধী বাধ্যতামূলক করে, মানে বিয়ের সময় রেজিস্ট্রেশন আর বিবাহ বিচ্ছেদের সময় ডাইভোর্স এগুলো যেন বাধ্যতামূলক হয়, যাতে কিশোরী গর্ভাবস্থা বাল্য বিবাহ রোধ করা যায়। তাই নেক্সট কোয়েশ্চেন চলে যায়, এই যে আসাম অ্যাপ্রুভ মুসলিম ম্যারেজ বিল, এই যে আসামের সিএল। নেক্সট কোয়েশ্চেন, ইউনিয়ন মিনিস্টার জর্জিও কোরিয়ান হ্যাজ বিন ইলেক্টেড আনঅপোজড টু দি রাজ্যসভা ফ্রম হুইচ স্টেট? কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান কোন রাজ্য থেকে রাজ্যসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে? এটার অ্যান্সার হবে মধ্যপ্রদেশ। এই যে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান। জাস্ট নামটা মনে রাখবো, অতটা ইম্পর্টেন্ট না, ব্যাস মনে রাখলে হবে। এই যে কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ান মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হু বিকেম দি ইয়ংগেস্ট পার্সন ইন এশিয়া টু রিচ আফ্রিকা হাইয়েস্ট পিক মাউন্টেন কিলিমাঞ্জারো? আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারোতে কে এশিয়ার সবচেয়ে কম বয়সী ব্যক্তি হয়েছেন? মানে আফ্রিকা কিলিমাঞ্জারো মাউন্টেন জয় করেছে পর্বতরোহী কোন পর্বতরোহী, সবচেয়ে ছোট পর্বতরোহী? এটা অ্যান্সার হবে তেগবীর সিং। পাঞ্জাবের তেগবীর সিং 5 বছর বয়সে একজন দেখে নিই, যে পাঞ্জাবের রোপারের 5 বছর বয়সী তেগবীর সিং আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারোতে এত মিটার চূড়ার জন্য সবচেয়ে কম বয়সী এশিয়ান হয়ে অবিশ্বাস্য কীর্তি অর্জন করেছে। 5 বছর বয়সে তিনি জয় করেছেন কিলিমাঞ্জারো। তার যাত্রা 18 আগস্ট শুরু হয়েছেন, 23 আগস্ট পর্যন্ত সর্বোচ্চ বিন্দু উরু শিখাতে পৌঁছেছেন। তাপমাত্রা -10°C নেমে যাওয়া সত্ত্বেও চ্যালেঞ্জিং পরিস্থিতি সত্ত্বেও তেঙ্গির দৃঢ় সংকল্প স্থিরতা তাকে ঐতিহাসিক অর্জন করে। যা মনে রাখলে হবে, নামটার পাহাড়টা মনে রাখলে হবে, এরকম কোশ্চেন চলে আসতে পারে। এই পাহাড়টা কোথায় অবস্থিত? মাউন্ট কিলিমাঞ্জারো কোন দেশে অবস্থিত? এটা আনসার হবে আফ্রিকাতে। কোন কন্টিনেন্টে? আফ্রিকাতে। কে জয়লাভ করেছে? তেগবীর সিং কনিষ্ঠতম ব্যক্তি হয়ে গেছে, মানে কনিষ্ঠতম পর্বতারোহী হয়ে গেছে। তিনি 5 বছর বয়সে এটা আরোহণ করেছে। ছবিটা দেখে নিও না, এই যে এইটি বাচ্চা, এই 5 বছর বয়সী বাচ্চা, এই যে জয়লাভ করেছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, ইন্ডিয়া ওন দি সিলভার মেডেল ইন দি মারুহাবা কাপ অ্যাট দি তুলুসোদো মালদ্বীপস। মারুহাবা কাপ ইজ রিলেটেড টু হুইচ স্পোর্ট? মালদ্বীপে থলসুতে মারোয়ারা কাপের ঐক্যবাহক জিতেছে ভারত। মারোয়ারা কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা অ্যান্সার হবে সার্ফিং। সার্ফিং এর সঙ্গে মারোয়ারা কাপ যুক্ত, দেখে নিই একবার আমরা। এই যে মারোয়ারা কাপ ভারতের ঐক্যবাহক জিতেছে এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপের একটি বিভাগ। এই ইভেন্টটি একটি দল প্রতিযোগী এশিয়া জুড়ে অভিভাবক সার্ফিং দল একত্রিত করে। এটা জাপান স্বর্ণপদক পেয়েছে এবং ভারত সিলভার মেডেল অর্জন করেছে। এটা দেখে নিই, এটা কি কি কোশ্চেন আসতে পারে দেখে নিই। এই যে ফার্স্ট কোশ্চেন, মারুহাবা কাপ এটা কিসের সঙ্গে রিলেটেড? এটা হবে সার্ফিংয়ের সঙ্গে রিলেটেড। ঠিক আছে, কোশ্চেন আসতে পারে 2024 সালে যে মারুহারা খেলাটা হয়েছিল তা কোন দেশে অর্গানাইজ করেছিল? ওটা অ্যান্সার মালদ্বীপ অর্গানাইজ করেছিল। আরেকটা কোশ্চেন আসতে পারে, এই মারুহারা কাপে কে গোল্ড মেডেল পেয়েছে? জাপান গোল্ড মেডেল পেয়েছে। ইন্ডিয়া কোন মেডেল পেয়েছে? ইন্ডিয়া সিলভার মেডেল পেয়েছে। নেক্সট কোশ্চেন চলে যায়, এই যে জাপান গোল্ড মেডেল পেয়েছে, ইন্ডিয়া সিলভার মেডেল। এই যে নেক্সট কোশ্চেন চলে যায়, হুইচ কোম্পানি লঞ্চ ওরাল কোলেরা ভ্যাকসিন হিলিকোল এমড গ্লোবাল স্টোরেজ? বিশ্বব্যাপী ঘাটতির মধ্যে কোন কোম্পানি মৌখিক কলেরা ভ্যাকসিন হিসেবে চালু করেছে? এটা অ্যান্সার হবে ভারত বায়োটেক। ভারত বায়োটেক এই যে ওরাল কোলেরা ভ্যাকসিন হিলিকল চালু করেছে। ভারত বায়োটেক হিলল চালু করেছে মৌখিক কলেরা ভ্যাকসিন। এটা কলেরা থেকে মেনলি করার জন্য, মোকাবিলা করার জন্য এটা বানানো হয়েছে। এখানে কি কোশ্চেন আসবে? ফার্স্ট কোশ্চেন আসতে পারে, ভারত বায়োটেক কলেরার জন্য কোন ভ্যাকসিন বানিয়েছে? হিলকল। ওরাল কলেরা ভ্যাকসিন বানিয়েছে হিলকোল। আরেকটা কোশ্চেন হচ্ছে হিলকোল নামের যে ভ্যাকসিনটি কোন কোম্পানি বানিয়েছে? এটা ভারত বায়োটেক বানিয়েছে। আরেকটা কোশ্চেন আসবে, ভারত বায়োটেক যে হিলকোল নামের
এই কলেরার ভ্যাকসিনটি তৈরি করেছে সেটা কোন রোগের সঙ্গে সম্পর্কিত? এটা আনসার হবে কলেরার সঙ্গে সম্পর্কিত। এবার একটা টপিক থেকে অনেক কটা কোশ্চেন আসতে পারে, যে হিলকোল। নেক্সট কোশ্চেন চলে যায়, হুইচ সিটি অফ ইন্ডিয়া ইজ অন টপ পজিশন অ্যাকর্ডিং টু নাইট ফ্র্যাঙ্কস প্রাইম গ্লোবাল সিটিস ইন্ডেক্স? নাইট ফ্র্যাঙ্কস প্রাইম গ্লোবাল সিটি ইন্ডেক্স অনুসারে ভারতে কোন শহরের শীর্ষস্থানে রয়েছে? এটা আনসার হবে মুম্বাই ফার্স্টে আছে, তারপর দিল্লি আছে। মুম্বাই ফার্স্ট স্থানে আছে। এই যে নাইট ফ্র্যাঙ্ক প্রাইম গ্লোবাল সিটি ইন্ডেক্সের অনুসারে, নাইট ফ্র্যাঙ্ক প্রাইম গ্লোবাল সিটি ইন্ডেক্স Q1 2024 অনুসারে মুম্বাই বিশ্বব্যাপী শহরগুলিতে বিলাসবহুল আবাসিক মূল্যের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। মুম্বাই দিল্লি উভয় বিশ্বব্যাপী বিলাসবহুল রিয়েল এস্টেট বাজারে শীর্ষ পারফরমেন্স অবস্থিত হয়েছে। প্রাথমিকভাবে মুম্বাই ফার্স্টে আছে, মানে বলতে চাইছে কোনো জায়গার দাম, কোন শহরে সবচেয়ে বেশি জায়গার দাম বৃদ্ধি পেয়েছে, রিয়েল এস্টেটের দাম বৃদ্ধি পেয়েছে, এটা হবে ফার্স্ট আনসার হবে মুম্বাই, সেকেন্ড হচ্ছে দিল্লি। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, Where will the 8th Asia Men's Hockey Champion Trophy 2024 take place in September 2024? 2024 সালের সেপ্টেম্বরে 8তম এশিয়া পুরুষ হকি চ্যাম্পিয়ন ট্রফি 2024 কোথায় অনুষ্ঠিত হবে? এটার অ্যান্সার হবে চায়নায় এই যে 8তম এশিয়া মেন্স হকি চ্যাম্পিয়ন ট্রফিটি অনুষ্ঠিত হবে। এই যে 8তম এশিয়ান পুরুষ হকি চ্যাম্পিয়ন 2024 28 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বর চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়া উলুম্বুই সিটি অনুষ্ঠিত হবে। কোথায় অনুষ্ঠিত হবে মনে রাখলে হবে, পরে কে জিতছে, কে কোন কি মেডেল পেয়েছে সেগুলো পরে ইম্পর্টেন্ট, এখন জাস্ট মনে রাখলে হবে কে হোস্ট করছে। এটা চায়না হোস্ট করছে, এটা চায়নার মঙ্গোলিয়ার উলুম্বুই সিটিতে তৈরি হবে, চায়নার মঙ্গোলিয়াতে এটা হবে, চীনের অভ্যন্তরীণ মঙ্গোলিয়াতে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, এই যে এটা কি হকি টিম। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ওয়াজ T24 ইন্টারন্যাশনাল মাদার টেরেসা অ্যাওয়ার্ড অর্গানাইজ? এটার অ্যান্সার হবে দুবাই আন্তর্জাতিক মাদার টেরেসা পুরস্কার আয়োজন করা হয়েছিল। দেখে নিয়ে এবার এটা নিয়ে একটু, 24তম আন্তর্জাতিক মাদার টেরেসা পুরস্কার অনুষ্ঠানটি টেরেসা ভুল হয়েছে, টেরেসা 26 আগস্ট 2024 সালে মিলিয়নার প্লাজা দুবাই অনুষ্ঠিত হয়েছিল। সময়টি মানবাধিকার 140তম জন্মদিন অনুসারে, মানে 26 আগস্ট মাদার টেরেসার 144তম জন্মবার্ষিকী অনুসারে দুবাইয়ে এই যে মিলিয়নার প্লাজাতে অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানটি কি দেখে নামটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মাদার টেরেসা অ্যাওয়ার্ড, এটা অর্গানাইজ করা হয়েছিল। এটি অল ইন্ডিয়া মাইনরিটি এবং উইকার সেকশন কাউন্সিল দ্বারা সংগঠিত হয় এবং শুধু দ্বিতীয়বার জন্য ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। উভয় আন্তঃরাষ্ট্রীয় দুবাই অনুষ্ঠিত হয়েছিল। দেখে নি কি কি কোশ্চেন আসতে হবে। ফার্স্ট হচ্ছে কততম জন্মবার্ষিকী পালন করা হয়েছে এইবার 2024 মাদার টেরেসা, এটা হবে 144তম। আর কোশ্চেন হচ্ছে যেটা দেখলাম 144তম জন্মবার্ষিকী স্মরণে কোথায় আন্তর্জাতিক মাদার টেরেসা পুরস্কার অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল? এটা আনসার হবে দুবাইতে আয়োজন করা হয়েছিল। আর এটা কততম এডিশন এবার 2024 অনুষ্ঠান সেলিব্রেট করা হয়েছিল? এটা আনসার হবে 24তম এডিশন। আর একটা কোশ্চেন আসতে পারে, প্রতি বছর ভারতে এটা দ্বিতীয়বারের জন্য কোথায় অনুষ্ঠিত হয়েছে ভারতের বাইরে? এটা আনসার দুবাই। আগের বারে দুবাই অনুষ্ঠিত, 2 বছর জাস্ট ভারতের বাইরে অনুষ্ঠিত, 2 বছরই দুবাই হয়েছে। এবার নেক্সট করে কাদের কাদের দেওয়া হয়, এই যে শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, ক্রীড়া, সমাজ, চিকিৎসা, শিল্প, রাজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যতিক্রমী ব্যক্তিদের দেওয়া হয় এই অ্যাওয়ার্ডটি। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, টু হুইচ কান্ট্রি হ্যাজ ইন্ডিয়া প্লেস দি সেকেন্ড অর্ডার অফ SIG 716 অ্যাসাল্ট রাইফেল? ভারত কোন দেশের কাছে SIG 716 অ্যাসাল্ট রাইফেল দ্বিতীয় অর্ডার দিয়েছে? এটা আনসার হবে ইউএসএর কাছে। ইউএসএর কাছে ভারত এই অর্ডারটি দিয়েছে। দেখে নিন একটু ডিটেলসে। ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের 6 সাওয়ার থেকে 7300টি SIG 716 অ্যাসাল্ট রাইফেল অর্ডার দিয়েছে দ্বিতীয়বারের জন্য। 2025 সালে ডেলিভারি করা হবে। রাশিয়ার AK-203 রাইফেলের বিলম্বনের কারণে এটা আবার অর্ডার দেওয়া হয়েছে নতুন করে। এটি 3.42 কেজি ওজনের, 600 মিটার পূর্ব ব্যবহৃত দেশীয় ইনসার রাইফেলগুলির চেয়ে বেশি সক্ষম ও নির্ভরযোগ্য। এত কিছু মনে রাখার দরকার নাই, এই কোশ্চেনও কি মনে রাখার দরকার জেনে নিই। SIG 716 অ্যাসাল্ট রাইফেল কোন দেশ, ভারত কোন দেশ থেকে ইম্পোর্ট করছে? এটা আনসার ইউএসএ থেকে ইম্পোর্ট করছে। আর একটা কোশ্চেন আসতে পারে, এই যে AK-203 রাইফেল ভারত কোন দেশ থেকে ইম্পোর্ট করার কথা বলে হয়েছিল? এটা আনসার হবে রাশিয়ার থেকে, যেটা এখন ডিলের জন্য ক্যান্সেল করা হয়েছে।
এরকম। নেক্সট কোশ্চেন চলে যাই, এই যে এটা রাইফেলটা। নেক্সট কোশ্চেন চলে যায়, হুইচ টু স্টেট ডেভেলপ দি শ্রীকৃষ্ণা গমন পথ? কোন দুটি রাজ্য শ্রীকৃষ্ণ গমন পথ তৈরি করবে? এটা আনসার হবে রাজস্থান ও মধ্যপ্রদেশ। রাজস্থান ও মধ্যপ্রদেশ মিলে শ্রীকৃষ্ণ গমন পথ তৈরি করবে। যৌথভাবে শ্রীকৃষ্ণ গমন পথ তৈরি করেছে। এই উচ্চবাসী প্রকল্পের লক্ষ্য ভগবান কৃষ্ণের সাথে যুক্ত পথ ধরে সাংস্কৃতিক ঐতিহাসিক পর্যটন অবকাঠামো করা। মানে ভগবান কৃষ্ণ যে পথে গেছে, যেখানে জন্ম, যেখানে গেছেন, সেই একটা রাস্তা বানানো, যারা দর্শনীয় স্থান আছে তাদেরকে খুব হেল্প হয়। এটা জাস্ট মনে রাখলে হবে। শ্রীকৃষ্ণ গমন পথ কোন দুটি রাজ্যের জয়েন্ট ভেঞ্চারে করছে? রাজস্থান ও মধ্যপ্রদেশ। এবার নেক্সট কোশ্চেন চলে যায়, আজকে লাস্ট কোশ্চেন। হুইচ কিং হ্যাজ কমপ্লিটেড 10 ইয়ার্স অন আগস্ট 2024? এটা আনসার হবে পিএম জনধন যোজনা। পিএম জনধন যোজনা আগস্ট 2024-এ 10 বছর কমপ্লিট হবে। এটা আগস্ট 2014-তে 28শে আগস্ট করা হয়েছিল। এটা মেন লক্ষ্য হচ্ছে, এটার মেন লক্ষ্য হচ্ছে এই যে 10 বছর কমপ্লিট হয়ে 10 ইয়ার্স কমপ্লিট হয়েছে। এই যে এটা 10 বছরের জন্য, এই যে 10 বছর কমপ্লিট হয়েছে। এটা মেন উদ্দেশ্য হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, বেসিক সেভিং অ্যাকাউন্ট, মানে সবার জন্য একটা করে সেভিং অ্যাকাউন্ট থাকে ভারতের। কারণ এই যে বিভিন্ন পিএমএ স্কিমগুলি ডাইরেক্ট ব্যাংকে অ্যাকাউন্ট আসে, ব্যাংকে টাকা আসে কিনা, তো ওই জন্য প্রধানমন্ত্রীর মেন উদ্দেশ্য ছিল সবার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট থাকে। এটা নো ডিপোজিট রিকোয়ার্ড মেনটেন, মানে কোনো মিনিমাম অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেন করার দরকার নেই, এবং এটা সেভিং, এটা যেই টাকা থাকবে তার উপর যেরকম নর্মাল ইন্টারেস্ট আসে সেই ইন্টারেস্টটা পেয়ে যাবে। মেন উদ্দেশ্য এটাই ছিল, ম্যাক্সিমাম যেন লোকের সেভিং অ্যাকাউন্ট খোলা হয় ভারতে। এটাই মেন উদ্দেশ্য ছিল, সফল হয়েছেন এই যে প্রধানমন্ত্রী জনধন যোজনা। আজকের মতো এইটুকু। ভিডিওটি ভালো